জান্নাতের টিকিট কিন্তু আমার কাছে নাই, এটা দিতে পারবো না। যদি বলেন আমি অনেক চেষ্টা করে পারবো না। আমার এটা স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে নাই, আমি কিন্তু পারবো, এটা সম্ভব না, এটা সমাজ করা। তো এই সমস্ত কথাবার্তা বলে আর কি, মানুষের কাছে গিয়ে বলে। আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা নতুন করে মুসলমান হবেন, মানে জামাতে ভোট দিলে মুসলমান হবেন। যদি ভোট না দেন তাহলে কিন্তু জাহান্নামে যাবেন, ভোট দিলে পরে জান্নাতে যাবেন। আমার কথা হলো জামাতে ভোট দিলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে আমার নামাজ রোজা হজ জায়গা দরকার কি? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তো বুঝেন, এখন সকল ফরজের ইত্যাদি বড় ফরজ হলো জামাতকে ভোট দেওয়া। ভাবতে পারেন কত রকম অদ্ভুতপূর্ণ কথা এদের। সকল ফরজের ইত্যাদি বড় ফরজ জামাতকে ভোট দেওয়া, এরকম কথাবার্তা তারা বলে। এরা হাদিসও বলে, বানিয়ে হাদিস বলে, মিথ্যা হাদিস বলে, নানা রকম কথাবার্তা বলে। আমি এগুলো বলতে চাই না। তবে এই সমস্ত যারা নাকি ধর্মকে বিকৃত করে ভোট নিতে আসে, ভোট নিতে চায়, তাদের হাত থেকে বেঁচে থাকবেন, নিজে বেঁচে থাকবেন, অন্যকে বাঁচানোর চেষ্টা করবেন। আর আমার প্রিয়, আমাদের ছেলে সমতুল্য, বাদিয়া সমতুল্য, আমাদের জেনারেশন জির আমাদের সন্তানদের আমি বলবো যে তোমরাও আমাকে একটু নির্বাচনে সাহায্য করো। তোমাদের সাহায্য না হলে আমি কিন্তু পাস করা খুব ডিফিকাল্ট। তা আমি মনে করি যে আমি যদি তোমাদের মতো সত্যি কথা বলতে, এটা কোনো বাড়িয়ে বলছি না, যে তোমাদের মতো যদি আমি এরকম 50 থেকে 60 জন ছেলে যদি আমি পাই, আর করিতকর্মা আমাদের যে ভাই বোনেরা আছেন, এটা যদি পাওয়া যায় তাহলে নির্বাচনে জিততে আমার অসুবিধা হবে না, আল্লাহর রহমতে। তো আমি খুব ভালো লাগলো অ্যাটলিস্ট একটা সুন্দর পরিবেশে, একটা সুন্দর একটা এলাকায়, যে এলাকাটা আরও সুন্দর হবে আমাদের সকলের প্রচেষ্টায়।